বন্ধুরা, আজ বানাবো সুজির ল্যাংচা। খুব সহজে বাড়িতে একদম দোকানের মতো পারফেক্ট ল্যাংচা বানিয়ে তোমাদের দেখিয়ে দেব। প্রত্যেকটা স্টেপ তোমরা যদি ফলো করো তাহলে একদম পারফেক্ট ল্যাংচা তৈরি করতে পারবে। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। নতুন বন্ধুদের ওয়েলকাম, পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুজির ল্যাংচা বানানোর জন্য সবার আগে একটা চিনির সিরাপ একটা তৈরি করে নিতে হবে। তার জন্য দেখো এখানে 1 বাটি নিয়ে নিচ্ছি চিনি, আর সেই 1 বাটি চিনির জন্য নেব সেই সেম বাটির 2 বাটি জল। এবার গরম করে অনেকক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। খুব পাতলা বা ঘন সিরাপ তৈরি করতে হবে না, চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা এলাচ, গোটা এলাচ ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তো বন্ধুরা দেখো কিছুক্ষণ ফোটানোর পরে চিনিটা পুরো গলে গিয়েছে। এবার কিন্তু হিটটাকে বন্ধ করে দেব, বেশিক্ষণ ফোটানোর কোনো দরকার। চিনির সিরাপ তৈরি হয়ে গেলে নেক্সটে তৈরি করব সুজির ডো। তার জন্য সবার প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিব 1 কাপ সুজি। এই সুজিটাকে হালকা করে ভেজে নিতে হবে, হিটটাকে একদমই লো করে রেখে, পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবে। বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলেই যথেষ্ট, যাতে সুজির থেকে একটু কাঁচা গন্ধটা চলে যায়, কাঁচা ভাবটা। সেই জন্যই সুজিটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে সুজিটাকে নামিয়ে নিচ্ছি। এবার আর একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দিব যে কাপের আমি সুজিটা মেপেছিলাম সেই সেম কাপের 1 কাপ দুধ। দুধ দেওয়ার পরে অনবরত নাড়িয়ে যাব, আর এর মধ্যে অ্যাড করব এবার সেই ভেজে রাখা সুজিটা, যেটা আমি প্রথমে ভেজেছিলাম। সুজিগুলো সব অ্যাড করে দিয়ে হিটটাকে একদমই লো করে দিব আর অনবরত নাড়িয়ে যাব। এই সময় অ্যাড করছি 3 থেকে 4 চামচ চিনি। খুব ভালো করে মিশিয়ে নিব আর অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে দলা না বেঁধে যায়। যদি এই সময় দুধের দরকার পড়ে তাহলে তোমরা আরেকটু দুধ কিন্তু অ্যাড করে দিতে পারো। তো আমি আরেকটু দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হিটটাকে কিন্তু অবশ্যই এই সময় লোতে রাখবে, না হলে পুড়ে যেতে পারে আর ল্যাংচাগুলো একদম ভালো হবে না। কিছুক্ষণ ধরে নাড়ার পরে দেখবে একদম শক্ত শক্ত হয়ে গিয়েছে, ডোয়ের মতো হয়ে গিয়েছে, তখন কিন্তু হিটটাকে বন্ধ করে দিতে হবে। তো এখানে আমি 1 কাপ সুজির জন্য 1.5 কাপের মতো দুধ ব্যবহার করেছি, সেই সেম কাপের। সুজির ডো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব আর হাত দেওয়ার মতো ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, মানে হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সেই সুজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর 2 চামচ গুঁড়ো দুধ আর সামান্য একটু এলাচের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে চমচমের শেপে তৈরি করে নেব। আর একটা উপকরণ এর মধ্যে অ্যাড করেছিলাম বন্ধুরা, এটা মিস হয়ে গেছে, খুব 1 চিমটি বেকিং পাউডার। এবার হাত দিয়ে খুব ভালো করে ডেবে মেখে নিতে হবে, একদম সফট করে নিতে হবে। যত ভালো করে মাখতে পারবে ততই কিন্তু ল্যাংচাটা ভালো হবে।
তো ভিডিওটি তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কিভাবে চমচমটা তৈরি করতে হবে। ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি, এবার ভেজে নিব। তার জন্য এখানে তেল গরম করে নিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে তৈরি ল্যাংচাগুলোকে দিয়ে দিতে হবে। তবে যখন দেওয়া হবে তখন কিন্তু হিটটাকে মিডিয়াম টু হাই মধ্যে রেখেই ভাজতে হবে। একদম লো করলে চলবে না, একদম লো করলে পরে ফেটে যাবে, ল্যাংচাগুলো ভালো হবে না। আর খুব হাই হিটে দিলে পরে একদম উপর থেকে পুরো ডিপ কালার চলে আসবে, অথচ ভেতরটা তৈরি হবে না। তো সেই জন্য হিটটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝে রেখে দুদিকে খুব ভালো করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। দুদিকে ব্রাউন ব্রাউন করে ভাজার পরে সরাসরি যে সিরাপটা আমি চিনি তৈরি করলাম তার মধ্যে দিয়ে দিতে হবে। তবে সিরাপটা কিন্তু একদমই ঠান্ডা হওয়া চলবে না, একটু গরম থাকলে ভালো হয়। তো সিরাপটাকে একটু গরম রাখবে, সাথে সাথেই দিয়ে দিতে হবে। চিনি সিরাপের মধ্যে ল্যাংচাগুলো দেওয়ার পরে আবার হিটে নিয়ে এসে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। এতে হবে কি চিনির শিরাগুলো পুরো ঢুকে যাবে ল্যাংচার মধ্যে। তো 2 মিনিট হাই হিটে ফুটিয়ে নেব আর হিটটাকে বন্ধ করে দেব 2-3 মিনিট ফোটানোর পরে। হিটটাকে বন্ধ করে দেওয়ার পরে 1 ঘন্টা ঢেকে রেখে দেব। তাতে ল্যাংচাগুলো পুরোপুরিভাবে রসের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে আর আরও সফট হয়ে যাবে। বাড়িতে ল্যাংচা তৈরি করার সময় এই টিপসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে 3 মিনিট ফোটানোর পরে লাস্টে ঢেকে কিন্তু 1 ঘন্টা রাখতেই হবে। তো 1 ঘন্টা ঢাকার পরে ল্যাংচাগুলো আমার একদম ফাইনালি তৈরি হয়ে গিয়েছে। খুবই সফট হয় বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই তৈরি করবে। যদি কোনো দিন এভাবে না তৈরি করে থাকো, আমার ভিডিওটা ফলো করে তৈরি করে নিও। আর তৈরি করলে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হলো। আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।